সুন্নতের নামের পরে প্রত্যেক বছর আমাদেরকে বসার, কিছু আলোচনা করার, শোনার, কিছু ফিকির করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদিও পরিস্থিতির কারণে গত বছর এই ইজতিমা সম্ভবপর হয় নাই, এটা আমাদের অনেকের দুঃখ। সম্ভবপর হয়ে ওঠে নাই দেশের হালাতের কারণে। এবছর আল্লাহর মেহরবানি হইতেছে, যদিও সংক্ষিপ্ত ভাবে, তবুও এটা হইল। সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম তশরিফ আনছেন, কষ্ট করে এই কুরবানির একটা তাসির পড়বে না? এতগুলো আলেম ওলামা এত দূর দূরান্ত থেকে, কোথায় সিলেট, কোথায় দিনাজপুর, পঞ্চগড়, কোথায় চিটাগাং, এখান থেকে ওলামায়ে কেরাম আসছেন, কত কোরবানি করছেন। ইনশাআল্লাহ এই কোরবানির আসল পুরা জাতির উপরে পড়বে। আমার ভাই মুফতি আরশাদ সাহেব বলতেছিলেন, তোমরা নিজেকে সুন্নি বানাও, তোমরা তোমাদের মসজিদ মাদ্রাসাকে সুন্নি বানাও, তোমরা তোমাদের মসজিদকে সুন্নি বানাও। প্রত্যেকে যখন এই কাজগুলো করবা, তো দেখা যাবে পুরা দেশে সুন্নত কায়েম হয়ে গেছে। পুরা দেশে কি হয়ে গেছে? প্রত্যেক এলাকায় মুসলমান আছে না? আছে কিনা? ওই এলাকার মুসলমানরা নিজেদেরকে সুন্নি বানাইলো। আমাদের প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হবে। এই সুন্নত মানে নবীজির তরিকা। সুন্নত মানে কি অর্থ? নবীজির তরিকা। চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, নবীজির তরিকা কিনা, নবীজি উম্মতকে বলেছেন কিনা। দরজা যাই হোক, সুন্নতটা একটা ব্যাপক শব্দ, জামে শব্দ। 23 বছরের তালিম এর মধ্যে আছে, গোটা জিন্দেগির মাসাইল এর মধ্যে আছে। তো প্রত্যেকে আমাদের জানা মতে আমাদের যতটুকু এলেমে আসছে, এগুলো আমাদের মধ্যে ফিট করি। তারপরে সব এলাকায় কম বেশি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে কোনো কাজ সুন্নতের উপর খেলাফ হবে না। কোনো কাজ উস্তাদরা শেখাবেন, উস্তাদরা নিগরানি করবেন। মসজিদে ঢোকার সময় এক উস্তাদ দাঁড়ায় থাকবে, কোন পাও দিয়ে ঢুকতেছে, কোন পাও দিয়ে ঢুকতেছে ছাত্ররা। বেরোনোর সময় এক উস্তাদ দাঁড়ায় থাকবে, কোন পাও দিয়ে বেরোতেছে। টয়লেটের এলাকায় কোনো হুজুর দাঁড়ায় দূর থেকে খেয়াল করবেন, তাহলে কোন পাও টয়লেটে আগে ঢুকাই দিচ্ছে। এইভাবে আসাতিজায়ে কেরাম যদি তালিম করেন আর নিগরানি দেখাশোনা করেন, তাহলে সেই মাদ্রাসার মধ্যে যখন খাওয়ার সময় হয়, ছাত্ররা কিভাবে খাইতেছে, দস্তরখান বিছাইছে কিনা, প্লেটের কোন দিক দিয়ে খায়, ফুল লিক তোমার দিক থেকে খাও, এগুলো খেয়াল করে। তারা যে ঝুটা ফেলতেছে, ওই হাড্ডির সাথে আর কাঁটার সাথে একটা ভাত দেখতেছে কিনা। ঝুটা কাঁটা তো খাওয়া যাবে না, হ্যাঁ, দস্তরখানেও ফেলা যাবে না।
একটা পাত্রে ফেলতে হবে। এই ফেলতে যে ওর সাথে একটা ভাত যেতে পারবে না, একটা ভাত দুনিয়ার মানুষকে মিলে বানাইতে পারবে? আল্লাহর নিয়ামত। খাওয়ার আল্লাহ অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন, নষ্ট করা হারাম করে দিয়েছেন। কুলু ওয়া তামাত্তাউ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আর ব্রিটিশ তালিমের কি ফজিলত, ব্রিটিশ তালিমের একটা পুরো দুনিয়াতে জঙ্গলি তালিম, মানুষকে পশু বানানোর তালিম, জুতা পায়ে দিয়ে হেঁটে হেঁটে খায়, জুতা পায়ে দিয়ে তুষারটাকে হেঁটে হেঁটে খায়, হ্যাঁ, আর অর্ধেক খায়, অর্ধেক ওই প্লেটের মধ্যে থাকে। কি সুন্নাতুল্লাহ, ব্রিটিশদের তরিকা। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। এইভাবে মসজিদের মাদ্রাসার মধ্যে নিগরানি করতে হবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে, কমিটি আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, তারা সবাই দেখবে যে হাউজের মধ্যে কোনো পানির অপচয় হইতেছে কিনা। টেপ দিয়ে উজু করতে গেলে সাধারণত অপচয় হয়, নলে বা কলে উজু করতে গেলে কি হয়? অপচয়। আরাম উজু হলো, এক লোটা পানিতে উজু হয়, টেপে করতে গেলে এক বালতি নষ্ট হয়ে যায়, যায় কিনা? কাজে মসজিদে হোক, নিজের বাসায় হোক, কল ছাড়ি দিয়ে উজু গোসল করবে না, উজু করবে না। আগে বালতিতে পানি নেবে, বালতিতে কি করবে? নলের থেকে কোথায় পানি নেবে? বালতিতে। ওইখান থেকে হাত দিয়ে পানি উঠাবে। অনেক লোক মনে করে পুরো পানি তো মুস্তামাল হয়ে গেল। কেন মুস্তামাল হয়ে গেল? এইটাই তো সুন্নত, এইটাই তো সুন্নত। নবীদের জামানাতে এটাই তরিকা ছিল। বড় পাত্রে পানি নিয়ে ওখান থেকে হাত দিয়ে উঠাইত, না মগ ছিল না বদনা ছিল, না মগ ছিল না বদনা ছিল, এইভাবে উঠাইত। এমনকি নবীজির ফরজ গোসল আছে, বয়ান আসছে, কিসের বয়ান? ফরজ গোসল। ওটা এই একই পাত্র থেকে একদিক দিয়ে নবীজি হাত দিয়ে পানি উঠাইতেছেন, আর একদিক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি উঠাইতেছেন। কি দিয়ে? মগ দিয়ে। মগের কোনো আলোচনা নেই। হ্যাঁ, মগের মুলুক না এখন, ওই জামানায় কোনো মগের মুলুক ছিল। হাত দিয়ে, হ্যাঁ, হাত আগে ধুয়ে নিতে হবে। এইভাবে মুয়াজ্জিনরা কোথাও পানির সাফ হইতেছে কিনা খেয়াল করবে। তারপরে মসজিদের ভিতরে বিছানা থাকতে হবে, কর্তৃপক্ষের দায়িত্ব বিছানা থাকতে হবে, এবং ইমাম সাহেবের দায়িত্ব শুধু নামাজ পড়াইলে হবে না, কিরাত মশক করাইতে হবে, নামাজের রুকু সিজদা মশক করাইতে হবে, হাতে কলমে শিক্ষা দিতে হবে। এইভাবে যদি মসজিদ কর্তৃপক্ষ ফিকির করে, সেই মসজিদের মধ্যে সুন্দর কায়েম হয়ে যাবে। বিছানা সবকালে বিছাইতে হবে, মসজিদের বিছানা সবকালে বিছাইতে হবে, মুসল্লিদের সম্মান আছে। কিছু লোক তো ওজন করে, আমরা বিছানায় কষ্ট হয়, এটার জন্য একসাথে খালি রাখতে পারে। তোমাদের বিছানা যদি কষ্ট হয়, তো খালি রাখতে হবে বিছানা, ওখানে তা নাহলে বিছানা থাকতে হবে। সার কথা, বাড়ির মুরব্বী বাড়িতে সুন্নত কায়েম করবে, মাদ্রাসার আসাদে কেরাম মাদ্রাসায় কায়েম করবে, মসজিদ কর্তৃপক্ষ মসজিদে কায়েম করবে। সব এলাকায় যদি এই তিনটা কাজ হয়, পুরো দেশের মধ্যে কোনো ফাঁক বাকি থাকবে? ফাঁকে সুন্নত হয় নাই, থাকবে? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমাদের কত বড় কিসমত, গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত
হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়াবুল্লাহ মারহাবা তিনি মুজাদ্দিদ ছিলেন। বেশি দলিল দেওয়ার সময় নেই, একটা দলিল। হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা জিজ্ঞেস করছিল, তাকে আমরা औलाद रसूल बोली, हजरत लोग थानवी को मुजद्दिद ज़मान कहते हैं, आपका क्या ख्याल है? क्या ख्याल है? मौदूदी शब्द কে চিনে না? দীর্ঘ অনেক বছর তিনি দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়েছেন, শাইখুল হাদিস ছিলেন। সনদ বয়ান করতে গেলে, বুখারীর সনদ বয়ান করতে গেলে তার নাম, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তা আপনার কি খেয়াল? उत्तर दिलन इसमें क्या शक है? लोग तो मुजद्दिद कहते हैं, इसमें क्या शक है? तो সন্দেহ কেন হলো? সন্দেহ কেন হলো? মুজদ্দিদ, সেই মুজদ্দিদ অনেক আল্লাহর বান্দাদেরকে তৈরি করছিলেন, আলোক বানিয়েছিলেন, তো ঘোষণা করে রাখছিলেন, ভাই जिसको इंसान बनना है वो इधर आए, और जिसको पीर मशाइख बनना है, बुजुर्ग बनना है और बहुत दरबार है वो चला जाए। इंसान बनना है तो इधर आए, या बुजुर्ग नहीं बनाया जाता है तो इंसान बनाया जाता है। हाँ, थानवी तालीम ना पाइले একটা লোক পীর হইতে পারে, কিন্তু সে হায়ান, পীর হায়ান, পীরে হায়ান, পশু পীর। এবার মাসাল্লাহ তাকে দাওয়াত দেওয়া, হুজুর বুজুর্গ মানুষ আজকে দুপুরে আমার বাসায় খাবেন, ওনাকে দাওয়াত দিচ্ছে। বাড়িওয়ালা ধরে রাখছে ওনার সাথে এক দুজন খাদের মতো থাকবেই, থাকেই, এ তো আসবে। পরে দেখা গেল ওনার সাথে এক মাইক্রোবাস লোক আসছে, কত? এক মাইক্রোবাস 10-12। উনি রাত পাকাইছিল, সব খেয়ে ফেলছে। বেচারা বুড়া আব্বা আম্মা, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এদের জন্য কিছু রাখছিল, হ্যাঁ, কিন্তু তাও পরে রাখতে পারে, তাদের এত চাহিদা। बाड़ीवाला भाई और कुछ नहीं है, हमारे पीर साहब को हमने एक ही कबाब क्यों दिया? हमारे हुजूर एक्स्ट्रा कबाब दिले ना, आपने এই দাওয়াত দিছেন না, এই কয়ে ওই বেচারার বুড়া বাবার জন্য যা রাখছিল তাও লয়ে গেছে। আরে পুরো বাড়ি সাফ করে খেয়ে দিয়ে চলে গেছে। এখন বাড়ির সব পোলাপান बाप ने कहा अपने काके दांत खुलासे, ये कोई पीर है? ये हयान है, क्या है ये? तो हकुल्ला है, क्या बोला? हकुल्ला, हकुल्ला तो हकुल्ला, हकुल्ला सब खाए। एक तो पीर, इसको क्या कह रहे हैं? पीर है, ऐसे हकीम लोगों को से इसलिए इंसान बनना है वो इधर है। दावत কাউকে দিতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা লোকও তার দাওয়াতে দেন না, যতক্ষণ না পর্যন্ত ওই বাড়িওয়ালা থেকে অনুমতি না নিয়েছেন। শুধু দাওয়াত খেতে দিতেন, এক লোক মশলা জিজ্ঞেস করতে করতে হাঁটতে হাঁটতে ওই বাড়ি পর্যন্ত চলে গেছে। এখন কি হবে? হুজুর বাড়িতে ঢুকবে, অত কোনো দাওয়াত না, হুজুর বাড়িওয়ালাকে ডাকলেন, দেখো এই লোকটাকে তুমি দাওয়াত দেওয়া নাই, ও আসছিল মশলা জিজ্ঞেস করতে, তোর মশলা জিজ্ঞেস করা হয়ে গেছে, এখন তুমি চাইলে সে থাকতে পারে, আর তোমাদের প্রস্তুতি না থেকে অসুবিধা চলে যাবে, ও তো দাওয়াত মনে করে আসে না। বাড়িওয়ালা বলল, হুজুর আসুন, আমার প্রস্তুতিটা ব্যাপার আছে না,
আর প্রস্তুতির ব্যাপার আছে না, খানা মাদ্রাসে 5 জন লোক এনে গেলে 20 জন করতে খাও। এই জন্য এই হলো উসুল নবীজির। সেখানে বর্তমান জামানায় যাদেরকে পীর বলা হইতেছে অনেকে এই দুর্দশায় গ্রস্ত পাওয়া যাবে, যাবে কিনা? इंसान बनना है तो थानवी के दरबार में जाए। उन्हीं ছিলেন মুজাদ্দিদ, ওনার আসাতিজা মুরব্বী সকলে সাক্ষী দিয়েছেন। তো উনি যাদেরকে তৈরি করছিলেন এর মধ্যে আমাদের বাংলাদেশে অনেকেই ছিল, এখন তো আর নেই। কোথায় হাটাজারের আব্দুল ওয়াহাব, নোয়াখালীর উব্বাদ আলী সাহেব, বরিশালের মকসুদুল্লাহ সাহেব, আর ঢাকা নক্ষত্র হাফিজুর রহমতুল্লাহ সব চলে গেছে। হাকিমুল উম্মত বাংলাদেশে যাদেরকে তৈরি করেছিল সব চলে গেছে। আল্লাহর আজীব কুদরত। হাকিমুল উম্মতের বাগানের একটা ফুল সর্বশেষ, এই ফুলটাকে আল্লাহ বাকি রেখে দিয়েছেন। সবাইকে ডেকে দিয়েছেন নিজের কাছে, আসো আসো আসো, একটা ফুল রেখে দিয়েছেন। রেখে হাকিমুল উম্মত ছিল 14 শতাব্দীর মুজাদ্দিদ। এই 15 শতাব্দীর মুজাদ্দিদ লাগবে না? এখন 1537 চলে না? 15 শতাব্দীর 37 বছর হয়ে গেছে, আরো 63 বছর বাকি আছে। এখানে তো থাকবে না মুজাদ্দিদ। এই শতাব্দীর মুজাদ্দিদ বানানোর জন্য আল্লাহ একটা ফুল রেখে দিয়েছিলেন। সেই ফুলকে দিয়ে আল্লাহ পুরো দুনিয়াতে মুজাদ্দিদের কাজ দিয়েছেন। আমরা হজের সফরে দেখছি সারা দুনিয়ার উলামারা ওনার কাছে দুগাড়ে বসে আছে, এবং ওনার সাথী আমাদের হযরতের সাথী তবলিগের আমির ছিলেন মাওলানা ইনামুল হাসান। তিনি সেই প্রথম জামানায় ঘোষণা দিয়েছিলেন যে আমাদের সাথে হযরত মাওলানা আবরারুল হক তিনি মুসলিহুল উলামা। উনি কি পাবলিকের জন্য তো সময় দেন না, পাবলিকের জন্য সময় দেন না, উনি সময় দেন উলামাদের জন্য। উলামা ঠিক হয়ে গেলে জনগণ তো ঠিক হবেই। হ্যাঁ, জনগণ তো তাদেরকে চালানো হয়। উলামারা হলো রাখাল, রাখালকে নসিহত করবেন না বকরিকে নসিহত করবেন? রাখালদের চলানো লাগে। হ্যাঁ, গলত মানে না, বোঝানোর জন্য বলা মুসলিহুল উলামা বলা হয়েছে। এবং তিনি এই 15 শতাব্দীর মুজাদ্দিদ। তাম বড় বড় উলামা ইকরাম তা জন্নে গালিবরা একই দেখেন। আমাদের কিসমত আল্লাহ তাআলা আমাদেরকে ওনার সেই তাসদীদি কাজের সাথে একটু জুড়ে থাকার তৌফিক দান করেছেন। হ্যাঁ, কাজ তো উনি করে গেছেন। ওনার হায়াতে আমি হাত ধুতে নিয়ে শুনছি 15-16 মাইল হেঁটে দিয়ে বললাম করতেন। মানুষ শেষের জীবন দেখে কত দামি গাড়িতে চলছে, কিন্তু এই লোকটার আর এক জীবন কি পরিমাণ মুজাহাদার কোরবানি দিয়েছে এটা তো দেখেন। এই লোক 15 মাইল হেঁটে দিয়ে একখানে দাবি করে আর 15 মাইল হেঁটে গাড়ি দিচ্ছে। কল্পনা করে এত মুজাহাদা। আমাদেরকে আল্লাহ ওনার সেই তাসদীদি কাজের সাথে একটু অংশগ্রহণ করার, একটু ফায়দা ওঠানোর তৌফিক দান করছেন। একজন মুজাদ্দিদের সাথে আমাদেরকে ঘুরে দিচ্ছেন, যে আমাদের কিসমত না? হ্যাঁ, আমরা এই নিয়ামতের শুকর আদায় করি। আমরা এই নিয়ামতের শুকর আদায় করি। মুজাদ্দিদের কাজের সাথে আমরা ঘুরে আছি, এবং আমাদের দেশে যার মাধ্যমে এই কাজটা পরিচালিত হয়েছে তিনি কি? হযরত আল্লাহ শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম ওয়া ফুয়ুজুহুম। ধানমন্ডিতে যখন হযরত ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ হযরতের চোখ লাল
করছেন আর কি পরিমাণ মোরাকাবা মুশাহাদা করছেন, আমি এই দেশের দায়িত্ব কার কাঁধে দিব? থানা আমাদের তো সহজ হয়ে গেল, আমাদের থানা ভিত্তিক ভাগ করে দিলে তোমরা একজন আমির বানাই না, কিন্তু আমিরদের আমির এটা কারা দিবেন? হযরতের কাছে অনেক প্রস্তাব দিয়েছিলেন। হযরত বহুত চিন্তা ভাবনা করে, অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করে হযরতের দিলের মধ্যে যে নামটা ইলকা হয়েছে সেটাই তিনি শেষ পর্যন্ত ঘোষণা করলেন। এবং ঘোষণা করার আগে ওনাকে ডাকলেন, দেখি বললেন, আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাইতেছি, তুমি এটা আনবা কিনা, তুমি এটা করতে রাজি আছো কিনা? উনি তো অজর করে ফেললেন, হযরত ইয়া কি বললাম আমাকে স্যার, মেরা তো আজনবিয়াত আর অসাত হ্যায়। উনি একা কাজ করতেন, ওনার তরিকা ছিল বিন্দু, ওই কাজ দিতে আরেকজনকে জড়ো করতেন, সুন্নত শিখাইতেন, করতেন একা, মিশতেন না। কেন মিশতেন আল্লাহ জানেন, তুমি এটা বলে ফেললেন। আমি এই কাজটা তো করতে গেলে সারা বাংলাদেশে মিশতে হবে, हजरत कोई बात नहीं कि सुन्नत लेकर आगे बढ़ोगे तो ये वहशत अकीदा क्या है, अजनबियत अकीदा और मोहब्बत से तब्दील हो जाएगी। इसलिए एक सेकंड থাকবে না, তুমি সুন্নতের কাজ না আগে বাড়ো, সবাই তোমাকে মোহব্বত করবে, সবাই মোহব্বত করবে। ঠিক তাই, এই নাম দিয়ে আগে বাড়ছেন, সবাই ওনাকে মোহব্বত করছে, ওনার কাজে হার ফরিক ওনার কাজে সহযোগিতা করছে। আরো বড় কথা, হযরত যখন থেকে দুনিয়াতে চলে এলেন, ঠিক ওই জামানায় একটা এখানে মার্কাজি ইজতিমা হইতেছিল। ওই সময় হযরতে একটা ফ্যাক্স পাঠাইলেন হযরত হাজী হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত ধানমন্ডি তার কথায় উঠতেন, হাজী হাবিবুল্লাহ সাহেব ওনার কাছে ফ্যাক্স পাঠাইলেন। উনি সেটা এখানে এনে মজলিসে কোন আলেমকে দিয়ে, তালেবান শাহ সাহেব কিশোরগঞ্জের ওনাকে দিয়ে পড়াইছিলেন। তারপরে ক্লিয়ার লেখা ছিল যে আমি হায়াতে হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেবকে এই বাংলাদেশের আমিরুল উমারা দায়িত্ব দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সে এত বছর সুন্দরভাবে কাজটাকে আঞ্জাম দিয়েছে। তো আমার দিলের আশা, আমার মৃত্যুর পরও যদি তোমরা ওনাকে এই পদে রাখো, আশা করি তোমাদের এই কাজটা খুব সুন্দরভাবে চলবে, দেশব্যাপী ব্যাপকতা লাভ করবে। এর একটা আকাঙ্ক্ষা হযরত ওই চিঠির মধ্যে করছিলেন। কে একতলাপ করবে? সবাই অন্তরের অন্তঃস্থল থেকে হযরতের এই পয়গম্বরকে মেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ ওনার নেতৃত্বে আজকে জাতি পুরা এই সুন্নতের নামের উপরে ঐক্যবদ্ধ হয়ে গেছে। সরকারের ওনার মতের বিরুদ্ধে ওনা আমাদের কাঁধে চাপাই দেবে, কারো সাহস নেই। ওনাকে জিজ্ঞেস করতে হবে, উনিও সেইভাবে অটল করেন। অনেক কিছু কঠিন কঠিন প্রস্তাব দেখা যায় পত্রিকা আসে, আবার দেখা যায় তার উল্টাটা আসে পত্রিকা না। আমার বলে গায়ে বানা লাগতে দেবে, গায়ে বানা না, এর পিছনে এই আল্লাহ নবীর কলকাঠি রাখতেছে, যে উল্টা পাল্টা বয়ান দেয় তারা ডাকে। আপনি এটা করে দিন, মুসলমানদের দেশ, আপনার বয়স হবে, আসল কি হবে? আপনি আসল জবাব দিয়ে করতে পারবেন? দুই চারটে কথা বলে দেয়, হে পরের দিন দেয় রাজনীতিগুলো জঙ্গি তৈরি হয়, পর্তুকে দিচ্ছে না। এইরকম ভালো প্রতিষ্ঠান বাংলাদেশ আর নেই, সব ফেরেশতা তৈরি হয়। এমনি হয়ে গেল। এগুলো কিছু ভেদ আমার জাহির করা ঠিক না, তবুও যাতে আমরা বুঝি আল্লাহ আমাদের তারপরে অটল বিশ্বাস থেকে আমাদের কাজ করে যেতে হবে, যাতে এই কাজের মধ্যে কোনো রকম ইখতিলাফ ফাটল না থাকে। তাহলে ইনশাআল্লাহ কোনো বাতিল ইনশাআল্লাহ এদেশে জমে বসতে পারবে না।
যে কোনো বাতিল আসো ইনশাআল্লাহ এই হক দিয়ে আল্লাহ ওটা মুদাফাত করে দিবেন। ওয়ালাউলা তাফাল্লাহি الناس بعضهم ببعض لفسدت الارض। কাজেই আল্লাহ, আমি যে হাদিসটা পড়ছিলাম এটা তর্জমা করে দেই। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে ফাতুবালিল গুরাবা। পুরো হাদিসটা বললাম না, গুরাবাদের জন্য সুসংবাদ। গুরাবা গরিবের বহু বছর গরিব ওই মুসাফিরকে বলে যাকে কেউ চিনে না, তাকে কেউ চিনে না। এই শব্দটার ভিতরে ইঙ্গিত আছে যে আমরা যারা কমে হালকাতে আসি, আমাদের জন্য কোনো আন্দোলন করা, মিছিল করা, সরকারি স্বীকৃতির জন্য আমাদের তো ঘোরাবা বলা, আমরা সার্টিফিকেট ধারী হবো তো ঘোরাবা করে থাকলাম, ওরাফা হয়ে গেল। এই শব্দ কিন্তু বলতেছে তোমরা আন্দোলন করো না, তোমাদের তো আল্লাহ অনুমোদন করছে, আল্লাহ রাসূল অনুমোদন করেছে। এর কাছে কেন চাইতেছ যে তোমাদের কিতাব এক লাইন করতে পারো? যে তোমাদের কিতাব এক লাইন করতে পারে না তাদের অনুমোদন দেয় না। কি অনুমোদন দিতে পারে জানে? এটা কি আছে জানে? তো অনুমোদন দিবে কেমনে? হাকিমুল উম্মাত কিসা করেছে না, এক বাদশাহ এক নাপিতকে নাপিতের সর্দার ঘোষণা করছে। নাপিত তো ভুলে ব্যাগ হয়ে গেছে, সনদ কান্দে করে বাড়ি গেছে, বউ শুনেছে, বউ সাংঘাতিক নারাজ হয়েছে। বাদশাহ আমাদের সমস্ত নাপিতদের সর্দার ঘোষণা করছে, তুমি রাগ করতে গেলাম বাদশাহকে খুব তুলো। তো কি জন্য? নাপিতের সাবজেক্ট বাদশাহ জানে না, তোমাদের নাপিতের রাজা ঘোষণা করলো কিভাবে? যে জানে না এটা ঘোষণা করলো কিভাবে? হ্যাঁ, সব নাপিতটা একসাথে মিলে তোমাদের নাপিত রাজ করলে এটা আমার কাছে সাংঘাতিক মূল্যায়ন হতো। বাদশাহ করছে, ঘোড়াটিও জানে না নাপিত কিনে এই করছে। ফাতুবালিল গুরাবা, গুরাবা কারা? আহুমুল লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। নবীজি বলেন আমার ওয়াফাতের পরে আমার সুন্নাত লোকেরা উল্টা পাল্টা করে ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। সব মেয়েদের উল্টা হয়েছে আকায়েদকে দিয়ে সবটা। না না, আকায়েদের মধ্যে রাসূলুল্লাহকে নুরুত তৈরি করতে হবে, বলতে দেখ গ্রুপ নুরুত তৈরি করলে কি ইমান থাকে নাকি? রাসূলুল্লাহকে গায়েব করে দেওয়া বলতেছে, এগুলো কি শুনতো সহি আকিদা গেল তা কুফরি। এই নামাজের মধ্যে কত ভুল, যারা মসবুক হয় এক পরিকা ছুটে দেয়, ছোটে না, তাদের ইমাম যদি সিজদার ফল করে তাদের জন্য কি সিজদার ফল করা জায়েজ আছে? মসবুক যারা এক পরিকা ছুটছে তার ইমাম কোনো কারণে সিজদা করতেছে, তো মসবুক ব্যক্তির জন্য সিজদার ফলতে শরীক হওয়া জায়েজ আছে? তাহলে শরীক হলে তার নামাজ থাকবে না বাতিল হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। মসবুক যদি ইমামের সিজদার সাথে শরীক হয় নামাজ বাতিল হয়ে যাবে। আমাদের এমন ধর্মের জন্য অনেক মশলা আছে। যাই হোক, এরকম অনেক ভুল ভ্রান্তি আমাদের সমাজে ছড়াই গেছিল। এই ভুলটাকে আমরা চিৎ করে সবাইতাম, ঠিক কিনা? চিৎ করে পয়সার বিনিময়ে খতম করা হয়তো, আজান কত লম্বা করা হয়তো, নামাজের 51 সুন্নতের 21টাও ছিল কিনা আল্লাহ জানে, আল্লাহ জানে। আর আমাদের অবস্থা কি হয়েছিল? হাতুরুল্লাহ চেষ্টা করছেন, হাতুরুল এক লোকের তারুফ করানো হয়েছে আমল ফরজের মধ্যে। ইনি পুরানা মাদ্রাসার শাইখুল হাদিস, পুরানা মাদ্রাসার কি পাবলিকটার মুখ দেখা করে শাইখুল হাদিস হইলে হইতে পারে, কিন্তু মসজিদে কোনো বাম পাওয়া দিন কিন্তু হইতে পারে, কি আসা যায়, কিন্তু মসজিদে বাম পাওয়া দিয়ে আমাদের এই হাত আর 2 বছর আসার আগে এই শাইখুল হাদিসের মতো অবস্থা ছিল আমাদের।
এলের সাথে আমলের জোর ছিল। এই বিজ্ঞান সুন্নত গুলো আপনারা কি করেন, কারা ঠিক করতেছে? নামাজ দেখান, অমুক নামাজ, এই বিজ্ঞান সুন্নত গুলো হাতে ধরে ধরে হাতে কলমে সই করে দিচ্ছে। অন্যান্য নামাজ কিছু কিছু করলে হতে পারে, কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি এই আঞ্জাম দিচ্ছে এই ক্ষেত্রে কারা? মজলিসে দাওয়াতুল হক। কাজে এই হাদিসটা যদি আমরা সামনে রাখি আর এই হাদিসে আমল করতে চাই, তাহলে এর কোনো বিকল্প আছে? দাওয়াতুল হকের কোনো বিকল্প আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।